हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम बैक टू माई चैनल विद अ न्यू ब्लॉग। आज होच्छे सानडे और घड़िर काटाय एखन बाजছে 9:30। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, ঘুম থেকে উঠলাম। আজকে বাইরে প্রচণ্ড প্রচণ্ড কুয়াশা। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করি। তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। আজকে বাইরে কি সাংঘাতিক ধরনের কুয়াশা হয়েছে। আমি একবার ঘুম থেকে উঠে জাস্ট দেখলাম। তো এবার একটু বেরোবো ঘর থেকে, তখন তোমাদেরকে দেখাবো। আজকে অনেক কটা কাজ রয়েছে। তো চলো, এখনো 9:30 বাজে, তো এখনো ভিডিওটা এডিট করা হয়নি, চা খাইনি। তো সব কিছু করবো, করে আজকে তাড়াতাড়ি স্নান করব। স্নানটা সেরে পার্লারে যাব। চুলটার খুব জঘন্য অবস্থা হয়ে আছে। আজকে পার্লারে গিয়ে এটার একটু ব্যবস্থা কিছু করতে হবে, না হলে হবে না। দেখতে পাচ্ছ কি জঘন্য মার্কা অবস্থা হয়ে আছে। দেখি দাও। তো হ্যাঁ চলো, এবার একটা একটা করে কাজ করি। আগে ভিডিওটা এডিট করে নিই, তারপর অন্যান্য কাজগুলো করবো। একটু তাড়াতাড়ি করে করতে হবে, কারণ 11টার মধ্যে যদি পার্লারে যেতে না পারি আমার ফিরতে অনেকটা লেট হয়ে যাবে, তাহলে দুপুরে খাওয়া দাওয়াটা হবে না। তো তাড়াতাড়ি করে সকালটা আজকে একটু দেরিতে শুরু করেছিলাম, তাই সব কিছু একটু লেটে লেটে চলছিল। তো ওই জন্য সকাল থেকে আর সেইভাবে ভিডিও করিনি। এখন আমি একদম স্নান ধান করে ফ্রেশ হয়ে গেছি। আজকে বাইরেটা তো বড্ড কুয়াশা কুয়াশা, হালকা জাস্ট একটু রোদ উঠেছে, তাও এই হুডিটা পরলাম, আমার একটু ঠান্ডা লাগছে সেই কারণে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 11:30। এখন পার্লার যাচ্ছি, গিয়ে চুলটার একটা কিছু ব্যবস্থা করতে হবে। দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে আছে চুলটার। স্নান ধান করে একদম যাচ্ছি। এখন লাগবে 1.5-2 ঘন্টা তো লাগবেই পার্লারে। তো ওই জন্য সকাল থেকে আর কোনো রকম কোনো ভিডিও আমি করিনি। সকালের ওইটুকুন করে আমি বন্ধ করে দিয়েছিলাম। এখন যাচ্ছি, দেখি যদি রিক্সা পাই তো রিক্সাতে যাব, না হলে হেঁটে হেঁটে যাব। আসছি মা। চললাম। তো চলো আমার সঙ্গে তোমরাও চলো। পার্লারে গিয়ে কিছুই করার নেই, জাস্ট আজকে স্পা করানোর আছে, স্পাটাই করব। আমার কথা বলাও হয়ে গেছে পার্লারের আন্টির সঙ্গে, বললো হ্যাঁ তুমি 11:30 নাগাদ এসো। তো এখন 11:20 বাজে। চলো, আশা করছি 11:30 মধ্যে পৌঁছে যাবো। এসে গেছি পার্লারে, রিক্সা পাইনি, হেঁটে হেঁটেই পৌঁছে গেলাম। বাট ঠোকা যাচ্ছে। পার্লারে পৌঁছে গেছি। অলমোস্ট পার্লার ফাঁকাই ছিল, মোটামুটি আমার আগে একজন ছিলেন, উনি করে চলে গেলেন। হ্যাঁ, আমি বসে আছি জাস্ট হেয়ারটা ওয়াশ করার জন্য। আন্টি গেছে পাশের দিকে ক্রিম ট্রিম যেগুলো লাগে নিয়ে আসার জন্য। অলরেডি হাফ প্রিপেয়ার হয়ে গেছি টাওয়েল ফাওয়েল নিয়ে। এইবার মানুষ হওয়ার পালা। হ্যাঁ এক্স্যাক্টলি, চুলটার যা অবস্থা। পার্লার থেকে এই জাস্ট বাড়ি ফিরলাম। বাপরে আজকে খুব দেরি হয়ে গেছিলো ওখানে, কারণ চুলটার তো খুব যাতা অবস্থা হয়েছিল। তো স্পায়ের ক্রিমটা অ্যাপ্লাই করার পর প্রায় অনেকক্ষণ বসেছিলাম, ওয়েট করছিলাম যাতে একদম সুন্দর ময়েশ্চার হয়ে যায়। তো হ্যাঁ, করে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেল, প্রায় 2টো বাজে এখন। আমি জাস্ট ঢুকলাম, তাই ছুটতে ছুটতে চলে এসেছি। হেঁটে আসিনি, রিক্সা ধরেই চলে এলাম। ওই জন্য আর ভিডিওটাও কন্টিনিউ করলাম না। বললাম না, এখন আর করলে লেট হয়ে যাবে মারাত্মক। 2টো বেজে গেছে। এদিকে বাড়িতে মা বাবা সবাই খাওয়ার জন্য বসে আছে, আমি যতক্ষণ না যাবো ততক্ষণ খেতে পারবে না। ওই জন্য তাড়াতাড়ি করে ছুট দিয়ে বাড়ি চলে এলাম। এখন যাই, এখন গিয়ে আগে খেয়ে নিই, কারণ চুলটা হাফ আমি পুরো শোকাতেও পারিনি, ড্রাই করতে পারিনি চুলটা। আমি বললাম না 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 আর করতে হবে না, অনেকক্ষণ লেট হয়ে গেছে। তো চলো, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম। তো হ্যাঁ, এখন যাই, একটা ফোন আসছে, সেকেন্ড। হ্যাঁ, এখন যাই, গিয়ে আগে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি জাস্ট একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ দেখলেই তোমরা পার্লার থেকে বাড়ি ফিরে 2টো বেজে গেছিলো। তারপর তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, চোখ মুখ দেখে বুঝতে পারছো। এখন বেরোচ্ছি জাস্ট একটু হাঁটতে, কোথাও যাচ্ছি না, এই বাড়ির সামনে একটু হেঁটে, আমি আর মাও বেরোচ্ছে, দুজনেই হেঁটে আবার চলে আসবো। এই পেছনটা দিয়ে একটু যাব, আবার এই 15 মিনিট 20 মিনিট বা খুব জোর হলে আধ ঘন্টা হেঁটে আবার বাড়ি চলে আসবো। তো চলো বেরোই, মা বেরোচ্ছে, এখন দুজন মিলে খানিকক্ষণের জন্য হেঁটে বাড়িতে চলে এসেছি। বেশিক্ষণ হাঁটিনি, খানিকক্ষণ একটু হাঁটলাম, কিছু রাস্তায় গেলাম, যে রাস্তাগুলো ধরো ছোটোবেলায় যেতাম, এতদিন যাইনি। একটু নস্টালজিয়া ফিল হলো যে হ্যাঁ এই রাস্তাগুলো ছোটোবেলায় আসতাম, পড়তে যেতাম, টিউশন যেতাম যে রাস্তাগুলো দিয়ে, ওই রাস্তাগুলোতে একটু গেলাম, গিয়ে হাঁটলাম, একটুখানি হেঁটে বাড়ি এলাম। বাড়ি এসে একটুখানি বসলাম। এখন মা একটা রেসিপি বানাবে, তো তার জন্য মা প্রিপারেশন করছে। তো চলো তোমাদেরকেও দেখাবো যে মা কি রেসিপি বানাচ্ছে। না এটা কোনো
আর কি স্পাইসি কোনো ফুড না বা ইয়ে নয়, এটা হচ্ছে একটা মিষ্টি সুইট ডিশ আর কি, সেটাই বানাবে। তো চলো যাই, মা নিয়ে আসছে, কিভাবে কি বানাবে দেখাবো তোমাদেরকে। কি বানাচ্ছে পুরোটা হয়তো দেখাতে পারবো না, কারণ প্রসেসটা অনেক লং, তো আমি ছোট্ট ছোট্ট করে গ্লিমস দিয়ে দেবো তোমাদেরকে কি বানাচ্ছে। তো এখন যাই, মায়ের হাতে হাতে আমিও একটু করবো, এই টুকিটাকিগুলো করতে আমার বেশ ভালোই লাগে। তো হ্যাঁ, আর একটা জিনিস নোটিস করেছো কি, দেখো এটা কতটা কমে গেছে, কতটা এখন জাস্ট হালকা একটু বোঝা যায়। হ্যাঁ, আমি এটা ইউজ করে দেখছি, দুটো সিরাম মানে ভীষণ ভালো, মিরাক্কেলি কাজ করেছে আমার উপরে এই মিনিমালিস্টের সিরাম। এবার ভাবছি আমি মিনিমালিস্টের প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করব। তো হ্যাঁ, অনেকটা এফেক্টিভ, তোমরা একবার ট্রাই করতে পারো, খুব খুব ভালো। যাদের আমার মতন আর কি একনে প্রন স্কিন রয়েছে তারা একেবারে ট্রাই করে দেখতেই পারো, এটা খুব ভালো। এটাই সেই জিনিস যেটা রান্না করা হচ্ছিল। এটা হচ্ছে দুধটাকে ঘন করে জাল দিয়ে তাতে খেজুর গুড় আর কি, সেইটা দিয়ে একটা প্রিপারেশন মা করে। এটাকে ঘরোয়া ক্ষীরই বলতে পারো। হ্যাঁ, এই যে এই ঘরোয়া ক্ষীর, এটা খেতে যা ইয়াম্মি হয় না। দুধটা এটা প্রায় 1 লিটার, প্রায় না পুরো 1 লিটার দুধকে ঘন করে ঠিক এইটুকুনি করা হয়েছে, করে তাতে এই যে খেজুর গুড় দিচ্ছে দেখতে পাচ্ছ, এই খেজুর গুড় দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে পুরো ক্ষীরের মতন করে খাই। এটা তোমরা একবার ট্রাই করতে পারো। এটার টেস্ট এতটা সুন্দর হয়, এতটা সুন্দর হয়, যদি না খাও না বুঝতে পারবে না। ঠিক আমরা দোকানে যেরকম রাবড়ি খেয়ে থাকি, অনেকটা কিন্তু এই রাবড়ির মতনই খেতে লাগে। রাবড়িটা যেরকম আর কি অনেকটা শর্ট থাকে, এখানেও শর্ট হয়, কিন্তু ঠিক ওইভাবে হয় না, ডিফারেন্ট। কিন্তু হ্যাঁ, একবার তোমরা অবশ্যই ট্রাই আউট করতে পারো। তোমরা দেখো জাস্ট ইয়ামি হয়েছে। আমি তো গোলাপ ফুলের পাপড়িও খুঁজছিলাম একটু ডেকোরেশন করবো বলে, কিন্তু গাছের গোলাপটা শুকিয়ে গেছে, তো পারিনি, এইভাবেই লাস্ট করলাম। দেখে নিলে যে কি রেসিপি বানানো হলো। হ্যাঁ, এটাই বানালো। এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, গরম গরম রুটির সঙ্গে যদি তুমি সার্ভ করো, এটা খেতে খুব ভালো লাগবে। শুধু শুধু তো ভালো লাগেই খেতে, কিন্তু রুটির সাথে আমার বেশি ভালো লাগে খেতে। শীতকালে এই সমস্ত খাবারগুলোর জন্যই শীতকালটা ভালো লাগে, নাহলে শীতকালের ভালো লাগার কোনো কারণ আমার কাছে নেই। তো হ্যাঁ, যাই, অনেক হয়ে গেল, দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে এটাকে নেড়েছি, কারণ মা আমার হাত দায়িত্বে দিয়ে ওদিকে রাতের খাবার করতে গেছিলো। আমি এখানে দাঁড়িয়ে যেহেতু এটা ইন্ডাকশানে করলাম, তো ওই কারণে এখানে দাঁড়িয়ে আমি নাড়ছিলাম যাতে তলা না লেগে যায়, স্ট্রিক্টলি বলে গেছিলো, তো সেইগুলো করছিলাম। এইবার যাই, একটু গিয়ে বসে দিই। এই যে দেখো, ওটা তোলার পরে এই যে এখানে যেগুলো লেগে থাকে না, এইগুলো এবার এই চামচটা নিয়ে এসেছি, এগুলো দিয়ে চেঁচে চেঁচে খাবো। এটা খেতে আমার খুব ভাল লাগে। আমার বিশ্বাস তোমরা যারা অনেকেই আছো যারা এটা খেয়ে থাকো, তো হ্যাঁ, এটা খেতে খুব ভালো লাগে। এটাকে কী বলে আমি জানি না, এক একজন এক একটা নাম বলে। তো হ্যাঁ, এই যে জাস্ট এখান থেকে এভাবে চাঁচলে যেটা ওঠে না, এই যে এইটা খেতে দুর্ধর্ষ লাগে। এখন আমি বসে বসে এটা খাবো আর টিভি দেখবো। তো তোমরা তো দেখলে যে ক্ষীরটা বানানোর পর হ্যাঁ একটুখানি বসে টিভি দেখছিলাম। তো তারপর এখন যাই, গিয়ে ডিনারটা কমপ্লিট করে নিই। ডিনারে আজকে খুব সিম্পল খাবার, সেটা হচ্ছে ভাত, ঘি, আলু ভাজা আর বেগুন ভাজা, আর কিচ্ছু না। রোববার দিন সকালে যেটা একটু উল্টোপাল্টা খেয়ে ফেলি, তো রাত্রেবেলাটা একটু সিম্পল ওয়েতে খেতে আমি পছন্দ করি। আর রুটিটা খাই না রোববার দিন, ম্যাক্সিমামই রোববার দিন আমি ভাতটাই খাই। তো হ্যাঁ, এবার যাবো, গিয়ে খেয়ে নেবো, তারপরে শুয়েই পড়বো। আজকে দাদাগিরি হচ্ছে, কিন্তু আজকে বাচ্চারা এসছে, তো দেখছি। তার সঙ্গে ইউটিউবেও কিছু ভিডিও দেখছিলাম, সব কিছু টুকিটাকি চলছে, তো এখন গিয়ে সেটাই করব। তো আর তো দেখানোর মতন কিছুই নেই, তাই ভাবলাম ভিডিওটা এখানেই এন্ড করে দিই। প্রতিদিন তো পরে করি, তাই আজকে আগেই করে দিলাম। তবে একটা কাজের কাজ হচ্ছে, যেটা হচ্ছে স্পাটা করে আবার চুলটা যেন মনে হচ্ছে না নিজের চুলটা নিজে ফিরে পেলাম। যদিও হ্যাঁ, আমার প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেল আবার স্মুথনিং করা, তো ডেফিনেটলি কিছু তো চেঞ্জেস আসবেই, কিছু তো তোমার বেন্ড তো চুল হবেই, যেহেতু সবসময় বেঁধে থাকা হয় মাঝে সাঝেই চুল। তো কিন্তু এখনও অনেকটাই ঠিকঠাক আছে। আগে যে জ্বরটা পড়ছিল সেই সমস্ত কমে গেছে। চুল ওঠাটার জন্য আমি এটার জন্য আর কি স্পাটা করতে গেছিলাম, তো হ্যাঁ সেগুলো সব এখন ম্যানেজেবল হয়ে গেছে, চুলটা আবার ঠিকঠাক হয়ে গেছে। তো আমি খুশি, খুব সিল্কি আর সফট হয়ে গেছে, যেটার জন্য আমার স্পাটা করতে ভাল লাগে। এবার থেকে চেষ্টা করব মান্থলি একটা করে করার, যেটা আমি প্রতি মাসেই বলি, কিন্তু কোনো মাসেই আমি করতে পারি না, কেন কি জানি, দূর আবার যাবো, ওই একটা ল্যাথার্জি চলে আসে আমার, তাই জন্য আর করা হয় না। তবে না, পুজোর আগে আবার আমি চুলটার কিছু একটা ট্রিটমেন্ট করব, তো তার আগে এটাকে মেনটেন রাখার জন্য এটাই স্পাটাই কন্টিনিউ করব।
এখন করলে, কারণ এখন কোনো আমি স্মুথনিং আর করবো না, যে কোনো একটা ট্রিটমেন্টই করব। তো সেই ট্রিটমেন্ট ম্যাক্সিমাম ট্রিটমেন্ট 6 মাসের বেশি হয় না, তো মানে লংজিভিটি থাকে না 6 মাসের বেশি। তো এখন করলে পুজো পর্যন্ত এমনিও থাকবে না অমনিও থাকবে না, তাই যা করার একদম পুজোর আগেই করবো। তো ঠিক আছে, চলো আজকে খুব সিম্পল একটা দিন কাটালাম, ঘরেই থাকলাম সারাদিন, এদিক ওদিক করেই ঘরেই কেটে গেল পুরো একটা সানডে, যেটা পুরো শান্তভাবে ঘরে বসে কাটানোর সানডে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। কালকে ক্রিসমাস হলেও কিছু করার নেই, অফিস আছে, তো অফিসে গিয়ে দেখি কি হয় কি না হয়। ছোটোখাটো তো সেলিব্রেশন হতেই থাকে আমার অফিসে, তো কাল যদি কোনো সেলিব্রেশন হয় সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর সবাইকে হচ্ছে অ্যাডভান্স মেরি ক্রিসমাস। আজকে রাত 12টাতেই তো অবশ্যই ক্রিসমাস শুরু হয়ে যাবে। তো হ্যাঁ, তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে। বাই বাই।